দক্ষিণ চট্টগ্রামে সবজি ভান্ডার খ্যাত দোহাজারী বাজারে ভরে উঠেছে সাঙ্গু নদীর চরাঞ্চলের শীতকালীন সবজি। দক্ষিণ চট্টগ্রামে সবজি ভান্ডার খ্যাত দোহাজারী বাজারে ভরে উঠেছে সাঙ্গু নদীর চরাঞ্চলের শীতকালীন সবজি। ভোরের আলো ঠিকমতো ফুটতে না ফুটতেই শীতের ঘন কুয়াশা ভেদ করে দোহাজারী রেলওয়ের ঘাটে সাঙ্গু নদী বেয়ে একের পর এক সবজি বোঝাই নৌকা ভিড়ছে। একটি বা দুটি নয়, ঘণ্টাখানিকের মধ্যে শতাধিক নৌকা এসে ভেড়ে দোহাজারী রেলওয়ে মাঠ সংলগ্ন নদীর ঘাটে। এসব বোঝাই করা নৌকায় মূলা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, চিচিঙ্গা, ধনেপাতা, শিম, টমাটো, গাজর, শসা সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। সকাল 10টার মধ্যেই এসব সবজি ভালো বিক্রি করে হাসি মুখে ফেরেন কৃষকেরা। জানা গেছে, কয়েক ঘন্টার মধ্যে অর্ধ কোটি টাকারও বেশি সবজি কেনা বেচা হয় এই বাজারে। এই দৃশ্যের দেখা মেলে চট্টগ্রামের সবজি ভান্ডার হিসেবে খ্যাত দোহাজারী বাজারে। এবছর সাঙ্গু নদীর চর জুড়ে আগাম শীতকালীন সবজি চাষে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। বাজারে সবজির দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এখানে উৎপাদিত সবজি চট্টগ্রাম শহরের বিভিন্ন সবজির পাইকারি আড়তে যায়। এখানকার বাজারের সবজির ওপর নির্ভর করে চট্টগ্রামের কাঁচা বাজারের দাম। এখানে সবজি কম আসলে শহর অঞ্চলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এসব সবজির পুরোটাই উৎপাদিত হয় সাঙ্গু নদীর তীরবর্তী জমি ও জেগে ওঠা চরে। চন্দনাইশ উপজেলার সাঙ্গু নদীর তীরবর্তী দোহাজারী, ধোপাছড়ি, বর্মা, বৈলতলী, চাগাচর, লালুটিয়া, দিয়াকুল, রায়জোয়ারা, কিল্লাপাড়া, পুরানগড়, শিলঘাটা, সাতবাড়িয়া, চর বর্মা, সাতকানিয়ার কালিয়াইশ, চর খাগড়িয়া, আমিলাইশ ও চর্তিসহ বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির চাষ হয়। চাষ হওয়া এই সবজি প্রতিদিনই দোহাজারী বাজারে নৌকায় করে এবং সড়ক পথে নিয়ে আসেন কৃষকেরা। প্রতিদিন সকালে পাইকারি ব্যবসায়ীরা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই সবজি বাজার থেকে ট্রাক যোগে এইসব সবজি নিয়ে যায়। জানা গেছে, এই মৌসুমে শুধুমাত্র সাঙ্গু নদীর উভয় তীর ও চরে 2000 হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজির চাষ হয়েছে। সাতকানিয়া চরটি থেকে আসা কৃষক আব্দুল মান্নান বলেন, আমি প্রতিদিন চরটি থেকে নৌকায় করে দোহাজারী বাজারে আসি। কয়েক ঘন্টার মধ্যে সবজি বিক্রি করে চলে যাই। এইবার ভালো ফলন হওয়ায় ভালো দামে বিক্রি করতে পারবো, তবে মাঝে মধ্যে সিন্ডিকেটের কারণে আমরা ভালো দাম পাই না। ধোপাছড়ি থেকে আসা কৃষক দেলোয়ার হোসেনের সাথে কথা বলে জানা গেছে, আগে তারও তাড়াতাড়ি সবজি বিক্রি হয়ে যেত। দোহাজারী থেকে সকাল 5টা থেকে 6টার মধ্যে ট্রেন চলাচল করত, আর সকাল 8টা 30-এর মধ্যে সবজিগুলো শহরে নিয়ে যেত। এখনো যদি আগের মতো লোকাল ট্রেন চলাচল করত, তাহলে আরো ভালো দাম পেত বলে আশা করেন কৃষকেরা।